ভারত বাংলাদেশ ম্যাচ ড্র হলেও ফুটবলের রং ছড়িয়েছে শিলং জুড়ে। সেখানকার মানুষের মুখে মুখে সুনীল ছেত্রীর পাশাপাশি হামজা চৌধুরীর নামও। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ফুটবলের প্রশংসাও ঝরেছে বেশ। বাংলাদেশ দল শিলং ছেড়ে গেল, ছোট্ট শহরটায় রয়ে গেছে এর রেশ। মুশফিকুর রহমানের আরেকটি রিপোর্ট। মেঘের রাজ্য মেঘালয়, আর সেখানে ছোট্ট শহর শিলং। নানা গোত্র গোষ্ঠীর মানুষের এই শহরটায় যেন সবাই আপন। শিলং প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব এক লীলাভূমি। পাহাড়ি শহরটায় এবারই প্রথম জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এএফসি কাপের বাছাই পর্বে সে ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি বিশদ জানতে সকাল সকাল খবরের কাগজ নিয়ে বসে গেছেন ফুটবল প্রেমীরা। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। শিলংয়ের অলিতে গলিতে দেখা মিলেছে এমন চিত্রের। ভারতের বেশিরভাগ গণমাধ্যমই ম্যাচ ড্র হলেও ছেপেছেন ইতিবাচক সংবাদ, করেছেন হামজার প্রশংসাও। হাইপ তো অনেক ছিল, নো ডাউট, যে কেউ ছিল সবাই ওই ব্যাপারেই কথা বলছিল। তো অবভিয়াসলি যদি ইন্ডিয়া জিততো আমরা অবভিয়াসলি মাচ বেটার হাইপ হতাম, কিন্তু বাংলাদেশ জিততো শুধু কোনো প্রবলেম নেই, জিতনাই পারেগা না। এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, তবে আমি দু দলকেই পূর্ণ সমর্থন করেছি। ইন্ডিয়া কে লিয়ে একদম খুশ হুয়া হ্যায়, হাম ভি সাপোর্ট কিয়া হ্যায়। প্রত্যাশা পূরণ করতে পারেননি সুনীল ছেত্রীরা, আর তাতে মন পুড়েছে ভারতীয়দের। অবসর ভেঙে সুনীল ফিরে এলেও গোল না পাওয়ায় মন ভেঙেছে অনেকেরই। ড্রটা অপ্রত্যাশিত, কেউ না কেউ জিতলে ভালো লাগতো। গোলশূন্য ম্যাচটি যতটা না মন কেড়েছে ফুটবল প্রেমীদের, তার চেয়েও বেশি নজর কেড়েছে হামজা চৌধুরীর ফুটবল ম্যাজিক। যদিও ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ, তবে শিলংয়ের মানুষের মন জিতেছেন হামজা চৌধুরী। হামজা এবং সুনীলের এই ফুটবল ম্যাচটা দিয়ে এই শিলংয়ে আবারও নতুন করে ফুটবলটা প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা করছেন শিলংবাসী। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, শিলং, ভারত।